লাশের সঙ্গে পরিবার যাবে আপনার লাশের সঙ্গে, আমল যাবে আপনার লাশের সঙ্গে, পরিবার ফিরে চলে আসবে, সম্পদ ফিরে চলে আসবে। ওই কবরে শুধুমাত্র আপনার সাথী হবে যে সেই হচ্ছে আপনার আমল। আপনার আমল বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং দেখেন, দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো মামলায় ফেসে যান, স্থানীয় আদালতে ধরা খেয়েছেন, হাইকোর্টে যাওয়া যায়, সুপ্রিম কোর্টে যাওয়া যায়, আপিল করার সুযোগ থাকে, কিন্তু আখিরাতের মামলায় যদি আপনি ফেসে যান, মালাকুল মাউত যখন আসবে তখন যদি ধরা খেয়ে যান, প্রিয় ভাইরা আমার, কেউ কিন্তু আমরা পার পাবো না। প্রত্যেকটা মানুষ আমরা জাহান্নামী হয়ে যাব। আল্লাহ জানে এমনটা কাউরে না করে, আল্লাহ জানে সবাইকে জান্নাতি হিসেবেই নেয়। আমিন বলেন। এক নম্বর আফসোস মানুষ করবে, আহ 2টা মিনিট 2টা ঘন্টা যদি আমি সময় পাইতাম তাহলে ভালো কাজ করে নিতাম। রূহ কবজের সময় যদি এই অ্যাপিল করেন যে 2 মিনিট সময় দেন, 2 ঘন্টা সময় দেন, মালাকুল মাউত আপনার কথা শুনে কি সময় দিবে ভাই? দিবে না। তাহলে কখন আমাদেরকে সময়গুলোকে কাজে লাগাইতে হবে? যখন আমরা এই দুনিয়ার জিন্দেগিতে সুস্থ আছি, স্বাভাবিক আছি, তখন এই সময়গুলোকে কাজে লাগিয়েই আমাদেরকে জান্নাতের সামান, আমাদেরকে জান্নাতের পাথেও অবলম্বন করতে হবে, জান্নাতের পাথেও সঞ্চয় করতে হবে ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর, মানুষ যে আফসোসটি করবে মৃত্যুর আগে, অর্থাৎ মালাকুল মাউত আসার পরে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে বলছেন এবং সূরা নিসার মধ্যে 2 নম্বর বিষয়টি বলে দিয়েছেন। কি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বুল আলামিন বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন তাদের জন্য কোনো ক্ষমা নাই। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, আমৃত্যু যে মানুষগুলো পাপ কাজ করতে থাকে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, আর যখন মালাকুল মাউত তাদের কাছে আসে তখন মালাকুল মাউতকে তারা বলে, হায় আমাকে একটু সময় দাও, আমাকে একটু সুযোগ দাও, আমি তওবা করে আসি, তওবা করার পরে তুমি আবার রূহটাকে কবজ করো। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলে, গোলাম 70 বছর তোরে হায়াত দিলাম, 60 বছর হায়াত দিলাম, 40 বছর হায়াত দিলাম, তওবা করলি না, ইস্তেগফার করলি না। আজকে এই মুহূর্তে তুই বলছিস যে এখন তওবা করবে। না 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 বান্দা, এখন তওবার কোনো সুযোগ নাই। দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবর নিয়ে চলে যাবে। বলুন আল্লাহু আকবার। তওবা। প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু পাপ করি, কেউ কম কেউ বেশি। অনেক মানুষ এমনটা মনে করেন, হুজুর যে পরিমাণ পাপ জীবনে করেছি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা আমাকে মাফ করবে না, কারণ এত পাপ করেছি, এই পাপ আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে? বলে না অনেকে যে হুজুর আমাকে মনে হয় আল্লাহ মাফ করবে না। রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, হতাশ হয় না। আপনি যত বড় পাপ করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও বেশি ক্ষমাশীল, বড় রহমওয়ালা আমার আল্লাহ। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন পাপ করে এই দুনিয়ার জিন্দেগিতে, যারা ইবলিস শয়তানের অনুসারী এবং যারা শয়তান তারা খুশি হয়। কারণ কি? শয়তান চ্যালেঞ্জ করেছিল আল্লাহর সাথে যে আল্লাহ আপনি যে মানুষ বানাইতেছেন, আপনি যে পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে যাচ্ছেন, আল্লাহ এই খলিফা এরা কখনোই আমি সফল কাম হতে দেব না, এদেরকে আমি জাহান্নামে করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না রে, পারবি না, পারবি না। আল্লাহ সঙ্গে তারা চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ একটু সুযোগ দেন যাতে এদের রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে আমরা ঢুকতে পারি। আল্লাহ বলল সুযোগ দিলাম। আল্লাহ আমার হায়াতটা বাড়ায় দেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলল হায়াতটা বাড়ায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন বলল, এই প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামী করব, ওয়াসওয়াসা দিব, গুনাহ করাবো এবং জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ তখন ইবলিসকে বলেছিল একটা কথা, কি? কিরে তুই গুনাহ করাবি আমার বান্দাদেরকে, তুই গুনাহ করাবি, আমি আল্লাহ তাআলা সব গুনাহ
খাতা ধুয়ে মুছে মাফ করে জান্নাতি বানায় দেব। অনেক মানুষ মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাদেরকে শুধু জাহান্নামে পোড়ানোর জন্যই বানাইছে। ভুল। লক্ষ কোটি গুণ মায়া দয়া আমার আল্লাহর কাছে আছে, সেখান থেকে কিঞ্চিত পরিমাণ মায়া, কিঞ্চিত পরিমাণ দয়া আল্লাহ রাব্বুল আলামিন মার কলিজার মধ্যে দিয়েছে। তাতেই যদি মায়ের এই পরিমাণ ভালোবাসা সন্তানের জন্য হয়ে থাকে, তাহলে আমার আল্লাহর ভালোবাসা, আমার আল্লাহর দয়া কত মারাত্মক। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কয়েকদিন আগে বাংলাদেশের একটা ঘটনা বলি। মা অন্ধ, মা কি অন্ধ, চোখে দেখে না। আল্লাহ একটা সন্তান দিছে, সেই সন্তানটাও প্রতিবন্ধী, সেই সন্তানও প্রতিবন্ধী। তো প্রতিবন্ধী সন্তান মাথা পাগল, যখন তখন যেদিক সেদিকে চলে যায়। মা তো অন্ধ মানুষ, ধরে রাখতে পারে না। তাই মা কি করেছে, ছোট্ট এই বাচ্চাটাকে শিকল দিয়ে বেঁধে নিজের কোমরের সাথে বেঁধে রেখেছে। কারণ কি, যাতে করে এই সন্তান হাত ছাড়া না হয়ে যায়, দূরে চলে না যে দূরে চলে না যায়। দূরে চলে গেলে তো ক্ষতির সম্মুখীন হবে। এটা মা। প্রিয় ভাইরা আমার, মা নিজে অন্ধ, প্রতিবন্ধী সন্তানকে কোমরের সাথে বেঁধে রেখেছে। কেন? যাতে করে এই সন্তান বিপদের সম্মুখীন না হয়, এদিক সেদিকে চলে না যায়। মায়ের মায়া এটা দুনিয়াতে কম না বেশি? জোরে বলেন। মায়ের মায়া অনেক বেশি না? যখন প্রবাসে আসেন, প্রবাস থেকে যখন যান, এটাই বাস্তব। আপনার স্ত্রীও কাঁদে, আপনার মাও কাঁদে, বাচ্চা কাচ্চা অনেক সময় কাঁদে, অনেক সময় কাঁদে না। স্ত্রীর চোখ দিয়ে যদি 2 ফোঁটা পানি পড়ে, মায়ের চোখ দিয়ে 20 ফোঁটা পানি পড়ে। আপনি জানেন না এটা? যারা প্রবাস থেকে আপনারা বাড়িতে যান 4 বছর 5 বছর পরে, আপনি ফোনটা দিয়ে স্ত্রীকে বলেন, বউ তোমার জন্য কি নিয়ে আসবো? অনেক সময় স্ত্রী বলে, আমার জন্য গহনা নিয়ে এসো, আমার জন্য মোবাইল ফোন নিয়ে এসো। অনেক সময় শ্যালক শালিকারাও আবদার করে যে আইফোন নিয়ে এসো দুলাভাই। আবদারের শেষ নাই। ছোট ভাইও কিন্তু আবদার করে। পাড়াতো ভাইয়েরা, খালাতো ভাইয়েরা ছোটবেলায় যাদের সাথে আড্ডাবাজি করতেন, এরাও আবদার করে। বুড়া বাপ মারে ফোনটা দিয়ে বললেন, জাব্বা কত মানুষ কত কি চাচ্ছে, সবার জন্যই কেনাকাটা করেছি, তোমার কি কিছু লাগবে না? তোমার লাগে একটা জায়নামাজ নিয়ে আসি। আব্বা, মা তোমার কি কোনো কিছু লাগবে না? তোমার জন্য একটু স্বর্ণ নিয়ে আসি। মাকে জিজ্ঞেস করে দেখেন, জিজ্ঞেস করেন আপনারা যে আম্মা তোমার জন্য 2 ভরি স্বর্ণ নিয়ে আসি। বিশ্বাস করেন, একজন বাঙালি মাও হয়তো বা বলবে না যে আমার জন্য স্বর্ণ নিয়ে আসি। প্রথম যে বাক্যটা বলবে যে দূর বোকা, আমার এগুলো কি হবে, আমি মুরব্বী মানুষ। তার মানে কি জানেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, একমাত্র আপনার মা, আপনার বাপ আপনার নিঃস্বার্থ ভালোবাসে। ঠিক কিনা? আপনি হসপিটালে ভর্তি হন, 10 দিন 15 দিন 20 দিন আপনার স্ত্রী আপনার খেদমত করবে। 5 বছর 7 বছর যদি হসপিটালে পড়ে থাকেন, অনেক সময় হয়তো বা স্ত্রী আপনার থেকে চলে যাবে। কারণ কি, আপনি ভরণ পোষণ দিতে পারছেন না। মা এমন একটি সত্তা, যাকে টাকা দিলেও থাকে, টাকা না দিলেও থাকে। মা এমন এক সত্তা, বিদেশে চলে আসেন আপনি, আপনার পকেটে ডলার, অথচ মার জমানো ওই খুচরা 5 টাকা 10 টাকা 2 টাকা 3 টাকা। আমি এমনও দেখেছি অনেক প্রবাসী ভাইয়ের হাতে মা মুষ্টিবদ্ধ করে মা ওই প্রবাসী সন্তানের হাতে তুলে দেয়, বাজান তুই এয়ারপোর্টে কোনো কিছু কিনা খাস, বাজান তুই এই দুবাই যে কোনো কিছু কিনা খাস, এরকম কিন্তু মায়েরা বলে। তো মায়ের দিলের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামান্য একাংশ মায়া দেওয়ার কারণে এত দয়া মায়ের ভিতরে থাকতে পারে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরম করুণাময়, দয়ার আধার, তিনি রহম, তিনি রহমান, তিনি রহিম। এত মায়ার দয়ার আল্লাহ, তিনি আপনাকে ভাই জাহান্নামে আগুনে পোড়ানোর জন্য বানান নাই। শুধুমাত্র তার আদেশগুলো, তার বিধানগুলো আপনি মেনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনারা জান্নাতে দাখিল করে দেবেন ইনশাআল্লাহ। বলেন।